লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলে বিভিন্ন সংবাদ মাধ্যম বিজেপিকে অনেকটাই এগিয়ে রেখেছে। তবে এই এক্সিট পোল ফলাফলের মানতে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ফল প্রকাশের দুদিন আগে তা ফের একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার বিকেল 5:30 নাগাদ তিনি তৃণমূল দলের 42 লোকসভা আসনের প্রার্থী এবং দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে অনলাইনে একটি ভার্চুয়াল মিটিং করেন। সূত্রের খবর, আজকের বৈঠকে অভিষেক ব্যানার্জি দলের কর্মীদের জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ভোটের ফলাফল যাই দেখাক না কেন, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কমপক্ষে 30টি আসন পাবে। আজকের বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, 2021 সালে বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে তৃণমূল কংগ্রেসকে 200-রও কম আসন দেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূল সেবা 200-রও বেশি আসন পেয়েছিল। তৃণমূল নেতাদের তাই দলের কর্মীদের ফেক এক্সিট পোল দেখা বন্ধ করে কড়াভাবে স্ট্রং রুম পাহারা দেওয়ায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভোট গণনা কেন্দ্রে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কি কি কাজ করতে হবে তা বিস্তারিতভাবে আজ ব্যাখ্যা করেন অভিষেক ব্যানার্জি। অনলাইন বৈঠকে উপস্থিত এক তৃণমূল নেতা জানান, আমাদের মাধ্যমে সমস্ত কাউন্টিং এজেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে, শেষ ইভিএম মেশিনের ভোট গণনা পর্যন্ত সবাইকে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, তাতে ভোটের ফলাফল যাই হোক না কেন। সূত্রের খবর, আজকের বৈঠকে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, কয়েকটি লোকসভা কেন্দ্রে মাত্র কয়েক হাজার ভোটে জয় পরাজয় নির্ধারিত হতে পারে, তাই শত অসুবিধা সত্ত্বেও সমস্ত কাউন্টিং এজেন্ট যাতে গণনা কক্ষের মধ্যে থাকেন তা দলের নেতাদের সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, আজকের বৈঠকে অভিষেক ব্যানার্জি জঙ্গলমহলের নেতাদের ভোট গণনার দিন বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন। এর পাশাপাশি গণনা কেন্দ্রের 144 ধারার এলাকার বাইরে যথেষ্ট সংখ্যক দলীয় কর্মী যাতে উপস্থিত থাকে সেটাও প্রত্যেক জেলা নেতৃত্বকে সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তৃণমূল সূত্রের খবর, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রত্যেক জেলার কাউন্টিং এজেন্ট এবং বুথ কর্মী হিসেবে যারা এবারের ভোটে কাজ করেছেন তাদের সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্বর্ধনা সভা জেলা ভিত্তিক অথবা দুটো জেলা একসাথে মিলিয়ে করা হতে পারে বলে জানা গেছে।